ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের এক ভয়াল কালো অধ্যায় সম্পর্কে, রাসূল দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত নিয়ে এবং সেই সাথেই আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে নিয়ে, এবং পাশাপাশি যারা ইয়াজিদকে কাফের বলে এবং সাথে সাথে আমরা যারা ইয়াজিদকে ভালোবাসি না এবং তাকে গালমন্দ করি না, আমাদেরকে যারা ইয়াজিদের বংশধর অথবা ইয়াজিদের গোষ্ঠী বলে গালিগালাজ করতে থাকে, আদৌ কি ইয়াজিদ কাফির ছিল? অথবা ইয়াজিদকে আমরা যারা গালিগালাজ করি না, আমাদেরকে যারা ইয়াজিদের বংশ অথবা গোষ্ঠী বলে গালি দেয়, এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমর্থন করে? কোরআন সুন্নাহর আলোকে কি বলে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো মোহতারাম হাজিরিন, ইয়াজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে একটু পূর্বের ইতিহাসগুলোকে একটু জানতে হবে। তো হযরত আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সিংহাসনে উনি আরোহণ করেন 41 হিজরিতে। 41 থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত দীর্ঘ 19 বছর উনি খেলাফতের মসনদে আদিষ্ট ছিলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার যে মুশাজারা হয়েছে তা আমরা সকলেই জানি। আমি আজকে সেই বিষয়ে আলোচনা করতেছি না, তাই সেগুলো নিয়ে আলোচনা হবে না। তবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পারদর্শিতার সাথে এবং দক্ষতার সাথে তার রাজ্যকে উনি মুসলমানদের মধ্যকার যে বিশৃঙ্খলা হয়েছিল সেগুলোকে মিটিয়ে খুব সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনা করেছিলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একেবারে অন্তিমকালে জীবনের একবারে যখন উপনীত বয়সে পৌঁছে গেলেন, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরামের পরামর্শক্রমেই যেন পুনরায় মুসলমানদের মাঝে সেই ঐক্য বিনষ্ট না হয়, সেজন্যই তার পুত্র ইয়াজিদকে জীবিত অবস্থায় উনি খলিফা হিসাবে ঘোষণা করে দিয়ে যান। তো সেই লক্ষ্যে উনি 56 হিজরিতে ওনার ছেলে ইয়াজিদ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্র থেকে বায়াতের আহ্বান জানান। বিশেষ করে প্রায় সকল আশেপাশের শাম এবং সিরিয়া প্রত্যেক এলাকা থেকে ওনার বায়াতের জন্য আহ্বান জানানো হয়। ইয়াজিদের সম্পর্কে প্রত্যেকে বায়াত গ্রহণ করে, তবে শুধুমাত্র ওই সময়কার দুটি অঞ্চল বায়াত গ্রহণ করেনি, একটি হলো ইরাক, দ্বিতীয় নম্বর হলো মদিনা। তো মদিনাবাসীদের মধ্য থেকে প্রায় সকলেই বায়াত গ্রহণ করেছিল, একমাত্র 5 জন সাহাবী ছাড়া তার সকলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল খলিফা হিসেবে। তো 5 জন সাহাবী তারা হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 5 জন সাহাবী ছাড়া সকলেই ইয়াজিদের উপর বায়াত এনেছিল। তো যখন ওয়ালিদ ইবনে উতবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াতের জন্য আহ্বান জানান, তখন তারা যেহেতু বায়াত গ্রহণ না করেন, সে লোকে তারা সকলেই বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে হিজরত করে মক্কা চলে আসেন। তো হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে মক্কা চলে আসেন, তখন ইরাক থেকে অর্থাৎ কুফাবাসী তারা এখন পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি প্রেরণ করে এটা বারবারে বলতেছেন যে আপনি আমাদের কুফাতে চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো সেই লক্ষ্যেই আসলে কুফাবাসী কি বাস্তবিক পক্ষেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উপর বায়াত গ্রহণ করবেন কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহিকে কুফায় প্রেরণ করেন অবস্থা যাচাই করার জন্য। তো মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহ কুফায় যাওয়ার পরে উনি কুফায় পৌঁছার পরে এক ঘরে অবস্থান করেন, সেখানে ওনার হাতে 12,000 মুসলমান বায়াত গ্রহণ করে থাকে। তো তারপরে যখন উনি হানি ইবনে উরওয়া এর ঘরে উনি অবস্থান করেন, তখন এই অবস্থাটা তখনকার গভর্নর ছিল কুফার নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইয়াজিদ নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেয়। তো সেই লোকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহর অবস্থা জানতে পেরে তাকে হানি ইবনে উরওয়ার ঘর থেকে বের করে আনে, এবং হযরত মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহ ওনার সৈন্য সামন্ত নিয়ে ওই সময়কার গভর্নমেন্ট যেই উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল তার ভবনকে তারা গ্রাস করে ফেলে। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার সেই সকলকে যখন গ্রাস করে ফেলে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার সকল কুফাবাসীদেরকে নিয়ে হযরত মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে অভিযান চালান, এবং মুসলিম ইবনে আকিল তাদের হাতে ধরা পড়ে যাওয়ার পরে তাদের গভর্নমেন্টের যে ভবন ছিল সেই গভর্নর ভবনের উঁচুতে নিয়ে হযরত মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়, এবং তার খণ্ড বিখণ্ড বিভিন্ন খণ্ডে দ্বিখণ্ডিত করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তো এই ঘটনা ঘটে 60 হিজরির 6 শাওয়ালে। তো মুসলিম ইবনে আকিল রাহিমাহুল্লাহ 60 হিজরি 6 শাওয়াল যখন ইন্তেকাল করেন, তার একদিন পূর্বেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফাতে রওনা হয়েছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন মানুষ বিশেষ করে প্রাজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম ওনাকে নিষেধ করেছিলেন যে আপনি কুফাতে যাবেন না।
তো তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেছেন আপনি কুফাতে না গিয়ে আপনি সিরিয়ায় চলে যান, ইয়ামানে চলে যান। এবং মুহাম্মদ বিন হানাফিয়া, তাছাড়া আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান আমর এবং মুহাম্মদের মাধ্যমে উনি চিঠি প্রেরণ করেছিলেন, এবং সাইদ ইবনে আমর ইবনে আস রাহিমাহুল্লাহ ওনাকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে আপনি কুফা যাবেন না, কারণ তারা আপনার সাথে গাদ্দারি করবে। কিন্তু তারপরও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা না মেনে ওনার ইজতিহাদি একটি কারণে, ইজতিহাদি ভুলবশত উনি কুফাতে যাওয়ার জন্য রেডি হয়ে যান। তো তারপরে যখন উনি কাদিসিয়াতে পৌঁছেন, মাত্র 3 মাইল বাকি আছে কুফাতে পৌঁছতে, ইরাকে পৌঁছতে, তখন আব্দুল্লাহ ইবনে মুতি এবং হুর ইবনে ইয়াজিদ এর সাথে সাক্ষাৎ হয়। তখন তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে যেতে বাধা প্রদান করে। তারপর উনি সকলের বাধাকে উপেক্ষা করে উনি কুফাতে চলে যান। তো মুহতারাম হাজিরিন, যখন উনি কুফাতে পৌঁছেন, তখন কুফাতে পৌঁছার পরই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তের সাথে তার সংঘর্ষ হয়। পরে উনি কাফেলা ঘুরিয়ে সেই কারবালা প্রান্তরে চলে যান। তো কারবালা প্রান্তরে চলে যাওয়ার পরে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি ওমর ইবনে আবু ওয়াক্কাসের সাথে ওনার সংঘর্ষ হয়, এবং সর্বশেষ শিমির বিন জিল জাওশান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে কারবালা প্রান্তরে শহীদ করে থাকে। তো এই হলো কারবালার কাহিনী। তো আমরা আজকে প্রমাণ করব যে এখানে আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদের এখানে কি ভূমিকা রয়েছে, আসলে কি বাস্তবিক পক্ষে কি ইয়াজিদ কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য আদেশ করেছিল? এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলে? আমরা অনেকে বলে থাকি ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য আদেশ করেছিল, বিষয়টা এমন না, বরং উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাপতিকেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করার জন্য আদেশ করেছিল। তো আমরা এটা অনেকে মানতে চাই না। আসলে আমি আপনাদের সামনে প্রমাণ করব যে আমাদের সামনে কিতাব দেখছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেছেন 728 হিজরিতে, ওনার জগৎ বিখ্যাত কিতাব মাজমুআতুল ফতুয়া, এই ফতুয়ার 2 নম্বর খণ্ডের আমরা 564 নম্বর পৃষ্ঠা থেকে প্রমাণ করব আসলেই ইয়াজিদ কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাস্তবিক পক্ষে হত্যার জন্য আদেশ করেছিল কিনা। এবং আরো জানা যায় যে যখন শিমির ইবনে জিল জাওশানের তলোয়ারের আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। তো যখন ইয়াজিদের দরবারে পাঠানো হয়, তখন আসুন দেখি আমরা ইয়াজিদ কি বলেছে। তো আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সুম্মা হামালু সাকলাহু ওয়া আহলাহু ইলা ইয়াজিদ ইবনে মুআবিদ ইলা দিমাশক। তারপরে দিমাশকের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা এবং তার পরিবারকে ইয়াজিদের কাছে সুপর্দ করা হয়। ওয়ালাম ইয়াকুন ইয়াজিদু আমরুহুম বিকতলিহি, তবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য আদেশ করে নাই। ওয়ালা যাহারা মিনহু সুরুরুন বিযালিকা ওয়া রাদিয়া বিহি, এবং ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে আনন্দ প্রকাশ করেনি, ওয়া রাদিয়া বিহি, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করুন ইয়াজিদ এটা চাইনি। বাল ক্বালা কালামান ফিহি জাম্মালাহুম, বরং ইয়াজিদ এই ক্ষেত্রে এমন একটা কথা বলেছেন, জাম্মালাহুম, যারা তাদেরকে শহীদ করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, তাদেরকে উনি বর্ণনা করেছেন। হাইসু নুকিল আনহু, যেমনটি ওনার থেকে বর্ণিত আন্নাহু ক্বাল, উনি বলেন, লাকাদ কুনতু আরাদু, আমি তো চেয়েছিলাম, মিন তুআতি আহলিল ইরাক, ইরাকবাসীদের বায়াত গ্রহণ, বিদুনি কতল হুসাইন, হুসাইনের হত্যা ছাড়া। ক্বালা, এবং তিনি আরো বলেন, লাআনাল্লাহু ইবনে মারজানা, ইবনে মারজানাকে আল্লাহ লানত করুক, অর্থাৎ ইয়ানি উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আল্লাহ তাআলা অভিসম্পাদ করুক। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এটা বলেন ইয়াজিদ বলেন, লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইনি রহিমুন, যদি হুসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যকার একটা আত্মীয়তার সম্পর্ক থাকতো, লামা কাতালাহু, তাকে হত্যা করতো না। তারপরে আমরা আরো দেখি, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কল্লাকে কেটে নিয়ে ইয়াজিদের দরবারে পেশ করা হলো, তখন ইয়াজিদ কি আসলে বাস্তবিক পক্ষে সে কি আনন্দ প্রকাশ করেছিল কিনা। ওরুবি আন্নাহু লাম্মা কদিমা আলা ইয়াজিদা তাকলাল হুসাইনি ওয়া আহলাহু, বর্ণিত আছে যখন ইয়াজিদের নিকট হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিরস্থান এবং তার পরিবারকে তার দরবারে পেশ করা হলো, জহারা ফি দারিহিল বুকাউ ওয়াস সুরাহু লিজালিকা, যার ফলে তৎক্ষণাৎ ইয়াজিদের দরবারে কান্না রুল পড়ে গেল, এবং সকলেই একেবারে হাউমাউ করে কান্না করতে শুরু করে লাগলো। ওয়ান্নাহু আকরামা আহলাহু, তবে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে অনেক সম্মান করেছেন। ওয়ানজালাহুম মানজিলান হাসানান, এবং তাদেরকে সম্মানজনক স্থানে জায়গা দিয়েছেন। ওয়া খায়্যারা ইবনাহু, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলীকে বাইনা ইয়াকুইমা ইনদাহু ওয়া বাইনা ইয়াযহাবা ইলাল মাদিনাতি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলীকে ইয়াজিদের কাছে থাকতে এবং মদিনায় যেতে ইচ্ছা দেখে দেওয়া হয়েছিল। তো সর্বশেষ আমরা এখানে এটাই জানতে পারলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে ইয়াজিদ খুশি হন নাই, বরং অনেক বারাকাতুত হয়েছে এবং কান্না করেছে। তো এই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার ক্ষেত্রে ইয়াজিদের বিন্দুমাত্র হাত ছিল না। তারপরে আমরা সেই মাজমুউল ফতোয়ার 2 নম্বর খণ্ডে 552 পৃষ্ঠা থেকে আরো প্রমাণ করব যে ইয়াজিদ সম্পর্কে আমাদের কি ধারণা। তো বলতেছে মাজমুউল ফতোয়াতে আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াজিদ সম্পর্কে বলেন, ইয়াজিদ সম্পর্কে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল লোক তাকে কাফের বলতেছে, দ্বিতীয় নম্বর দল তাকে একেবারে মুমিন, মুখলিস মুমিন এবং আউলিয়া বলে সাব্যস্ত করতেছে, এমনকি তাকে সাহাবায়ে কেরাম বলে সাব্যস্ত করতেছে। 3 নম্বর দল
তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের আকীদা হলো যে ইয়াজিদ সম্পর্কে আকীদা হলো লা নাসুবহু, আমরা ইয়াজিদকে গালিও দেই না, ওয়ালা নুহিব্বুহু, তাকে ভালোবাসি না। আসুন আমরা সেই ইবারতটা পড়ে দেখাই। ক্বালা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহু তাআলা, ইফতারাকান নাস ফি ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সালাসু ফিরাকিন, যে মানুষ ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সম্পর্কে তিনটা দলে বিভক্ত হয়ে যায়। তরফান ওয়া ওয়াসতুন, দুইটা দুই দিকে, ওয়াসতুন মধ্যম পথে একটা। ফাআতুত তরফাইনে ক্বালু, সুতরাং দুই দলের একদল বলে আন্নাহু কানা কাফিরান মুনাফিকান, ইয়াজিদ ছিল কাফির মুনাফিক, ওয়া আন্নাহু সাফি কতলি সিবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহর রাসূল দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার ক্ষেত্রে সাহায্য করেছে। তো দুই নম্বর দল তারা বলে ইয়াজুন্নুনা, তারা ধারণা করে আন্নাহু কানা রাজুলান সালিহান, ইয়াজিদ অনেক ভালো লোক ছিল, ওয়া ইমাম আদলিন, সে ন্যায়পরায়ণ বাদশা ছিল, ওয়া আন্নাহু কানা মিনাস সাহাবাতি, সে ওই সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত ছিল আল্লাযীনা উলিদু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে জন্মগ্রহণ করেছে, ওয়া হামালাহু আলা ইয়াদাইহি, এবং যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠেছে, ও বারাকা আলাইহি, এবং রাসূল যাদের প্রতি দোয়া করেছে, ইয়াজিদ তার অন্তর্ভুক্ত ছিল। রুবামা ফাদ্দারাহু বাদহুম আলা আবী বকর ওয়া ওমর, এই দ্বিতীয় দল কোন কোন সময়ে কতক দল তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে হযরত ইয়াজিদের শ্রেষ্ঠত্ব দান করে থাকে। রুবামা জাআলাহু বাদহুম নাবিয়ান, কতক ইয়াজিদকে নবীও সাব্যস্ত করে থাকে। তো তিন নম্বর দল ওয়াল কওলুস সালিসু, তিন নম্বর দল যারা মধ্যম পথে আছে, তারা বলে আন্নাহু কানা মালিকান মিন মুলুকিল মুসলিমিন, ইয়াজিদ মুসলমানদের একটি বাদশা ছিল, লাহু হাসানাতুন ওয়া সাইয়্যাতুন, তার অনেক মন্দ কাজ রয়েছে, তার ভালো কাজ রয়েছে, ওয়ালা মিউলাদ ইল্লা ফি খিলাফাতি উসমানা, তবে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে জন্মগ্রহণ করেছে, ওয়ালা ইয়াকুন কাফিরান, তবে ইয়াজিদ কাফির ছিল না, ওয়ালাকিন জারা বিসাবাবিহি মা জারা মিন মাসরিল হুসাইন ওয়া ফাআলা মা ফাআলা বিআহলিল হারর, সে তবে তার ব্যাপারে এতটুকু বলা হয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এবং হাররাবাসীদের ক্ষেত্রে যা করেছে, এই ক্ষেত্রে তাকে একটু কালাম করা হয়। ওয়ালাম ইয়াকুন সাহিবান, তবে সে সাহাবী ছিল না, ওয়ালা মিন আউলিয়া ইল্লাহি সালিহিন, এবং সে নেককার কোন আল্লাহর ওলি ছিল না। ওয়া হাদা কওলু আম্মাতি আহলিল আকলি ওয়াল ইলমি, এটাই ওলা আহলুল ইলম আহলুল আকলদের কথা, ওয়াস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা। সুম্মা ইফতারকু সালাসা ফিরাকিন, তারপরে বলতেছে আবার মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে যায়। ফিরকাতুন লাআনাতহু, একদল ইয়াজিদকে অভিসম্পাত করে, ও ফিরকাতুন আহাব্বাতহু, একদল ইয়াজিদকে মহব্বত করে, ও ফিরকাতুন লা তাসুব্বুহু ওয়া লা তুহিব্বুহু, আরেকদল ইয়াজিদকে গালিগালাজ করে না, ওয়া লা তুহিব্বুহু, তাকে ভালোবাসে না। ওয়া হাযা হুয়াল মানসুস আনিল ইমাম আহমদ, আর এই মতটাই রয়েছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে। ওয়া আলাইহিল মুক্তাসিদুনা মিন আসহাবিহি ওয়া গায়রিহিম মিন জামিল মুসলিম, এবং সমস্ত মুসলমান এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যারা অনুসারী, তারা সকলে এই মতটাকেই অবলম্বন করেছে। তো আমরা আরেকটু সামনে বেরে দেখবো আসলে কি ইয়াজিদ কাফির ছিল কিনা, অথবা তাকে অভিসম্পাত করা যাবে কিনা। ওয়ালা সালিহ ইবনে আহমদ, সালিহ ইবনে আহমদ রাহিমাহুল্লাহ বলেন, কুলতু লি আবি, আমি আমার পিতা আহমদকে বললাম, ইন্না কওমান, নিশ্চয় একটি দল, ইয়াকুলুনা, তারা বলে, ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ, তারা ইয়াজিদকে মহব্বত করে। ফাকালা ইয়া বুনাইয়া, তারপরে তিনি বলেন, হে বৎস, ওয়াহাল ইউহিব্বু ইয়াজিদা, ইয়াজিদকে কি ওই ব্যক্তি মহব্বত করতে পারে, আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তাআলা এবং তার পরকালে বিশ্বাসী, আখিরাতে। ফাকুলতু, আমি বললাম, ইয়া আবাতি, হে পিতা, ফালিমা যালা তাআলা আনহু, আপনি যেহেতু ইয়াজিদকে মহব্বত করেন না, তাহলে তাকে অভিসম্পাত লানত করেন না কেন। ফাকালা, তারপর আমার পিতা আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ও মাতা রাআইতা আবাকা, তুমি কখন তোমার পিতাকে দেখেছো ইয়ালানু আহাদান, কাউকে অভিসম্পাত করে। তারপর আপনাকে আরেকটা মতামত আমি শোনাচ্ছি ইয়াজিদ সম্পর্কে। ওয়াকালা আবু মুহাম্মদ আল মাকদিসি, আবু মুহাম্মদ আল মাকদিসি রাহিমাহুল্লাহ বলেন, লাম্মা সুইলা আন ইয়াজিদা, যখন তাকে ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হতো, উনি বলেন, ফিমা বালাগুনি, আমার কাছে পৌঁছেছে, লা ইউসাব্বু ওয়া লা ইউহাব্বু, যে তাকে গালিও দেওয়া যাবে না, ওয়া লা ইউহাব্বু, তাকে মুহাব্বতও করা যাবে না। ওয়া বালাগানি আইজন, এবং উনি বলেন, আমার কাছে আরো পৌঁছেছে, আন্না জাদ্দানা আবু আব্দুল্লাহ ইবনে তাইমিয়া, আমার দাদা আব্দুল্লাহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সুইলা আন ইয়াজিদা, ইয়াজিদ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, ফাকালা, উনি বললেন, লা তানকুসু ওয়া লা তাজিদু, তার সম্পর্কে কমও করো না, বাড়াবাড়ি করো না, অর্থাৎ তাকে গালিও দিবা না এবং তাকে অভিসম্পাতও করবা না। সুতরাং আমরা এইটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম, ইয়াজিদকে গালি দেওয়া এবং ইয়াজিদকে কাফের বলা আদৌ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রমাণ করে না, যেমনটি আমরা মাজমুআতুল ফুতুর 2 নম্বর খণ্ড থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে প্রমাণ করলাম। সুতরাং এখন যারা ইয়াজিদকে কাফের বলবেন, তারা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে অবশ্যই তারা একটু বাড়াবাড়ি করে ফেলবেন। এবং আমাদের এদেশে একটি চিহ্নিত জামাত সাহাবায়ে কেরামদের মিয়ারে হককে তারা মানে না, তারা সাহাবায়ে কেরামের মিয়ারে হক সম্পর্কে আঙ্গুল তোলে। তারা বলে থাকে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিক সাহাবায়ে কেরাম কুফাতে যাওয়াতে বাধা দেওয়া সত্ত্বেও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে গিয়েছিলেন, এটা তার ভুল হয়েছিল, তারা সরাসরি বলে ভুল হয়েছিল। আর যার কাছ থেকে ভুল প্রকাশ পায় সে তো কোনোদিন মিয়ারে হক হতে পারে না। তো আমরা বলবো, আসুন দেখুন, আমরা সহিহ বুখারী থেকে প্রমাণ করি 2 নম্বর খণ্ডে 7352 নম্বর হাদিস। এখানে কি বলেছেন? এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ইজতিহাদ করে কোনো একটা কাজ করবে, বিশেষ করে যারা মুজতাহিদ ইমাম, তো প্রত্যেক সাহাবায়ে কেরাম ইজতিহাদের যোগ্যতা রয়েছে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। তো প্রত্যেকটা ব্যক্তি যখন ইজতিহাদ করে কোনো একটা কাজ করবে, ইজতিহাদ করে কাজ করার পর সেই কাজটা যদি সহিহ হয় তখন সে 2টা সওয়াব পাবে, আর যদি কাজটা ভুল হয় তার একটা সওয়াব পাবে। তো অবশ্যই আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি হোসেন রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক নিচে 1000 আবু হানিফাকে একসাথে মিলালেও একজন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো মর্যাদা কোনোদিনও হবে না। তো আবু হানিফা একজন ইমাম হওয়া সত্ত্বেও
উনি যদি একটা ইস্তিহাদ করে একটা মাসালা ইস্তেমবাদ করেন, মাসালা ইস্তেমবাদ করার পর তা যদি সঠিক হয় তাহলে যদি দুইটা সওয়াব পায়, আর ভুল হলে একটা সওয়াব পায়, তাহলে অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঊর্ধ্বে থাকবেন। তো যাদের ভুল কাজটাও সওয়াব হয়, অবশ্যই তাদের সেই কাজটা, ভুল কাজটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তারা সেই সত্যের মিয়ার হক হিসেবেই রয়ে গেছে। আমরা পড়তেছি সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 1092 পৃষ্ঠায় আছে, হাদিস নাম্বার 7352, বাবু আজরিল হাকিমি ইদা ইজতাহাদা ফাআসাবা আও আখতা। ইমাম বুখারী বাব কায়েম করেছেন। আমরা হাদিসটি পড়ছি, ওবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল মুকরি আল মাক্কি ক্বালা হাদাসানা হাইওয়াত ইবনে শুরাইহ ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাদি আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে হারিস আন বুসরি ইবনে সাঈদ আন আবি কাইস মাওলা আমর ইবনে আস আন ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, উনি বলেছেন, ইয়াকুল বলেন, ইদা হাকামাল হাকিম, যখন বিচারক বিচার করবে, ফাজাতাহাদা বিচারের ক্ষেত্রে সে যদি ইজতিহাদ করে বিচার করে, ফাআসাবা এবং সে যদি বিচারটা সঠিক করে, ফালাহু আজরান, তার জন্য দুইটা সওয়াব রয়েছে। ওয়াইদা হাকামা, আর সে যখন ফয়সালা করবে, ফাজাতাহাদা এবং সে ইজতিহাদ করে ফয়সালা করে, সুম্মা আখতা, তারপর আবার ভুল করে, ফালাহু আজরুন, তার জন্য একটি সওয়াব রয়েছে। তো আমরা বুঝতে পারলাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিক সাহাবা একরাম কুফাতে এবং ইরাকে যাওয়াতে বাধা প্রদান করার পরে যেহেতু উনি গিয়েছেন, এটা তার ইজতিহাদি ভুল ছিল, আর ইজতিহাদি ভুল এটা শরীয়তের পক্ষ থেকে ক্ষমাযোগ্য এবং কি একটা সওয়াবও প্রদান করা হয়। সুতরাং এর মাধ্যমে আমরা এটি বুঝতে পারলাম আজকে আলোচনা থেকে যে সাহাবায়ে কেরাম তার সকলে মিয়ার হক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো মানুষ কথা বলতে পারবে না এবং এজিদ সম্পর্কেও কেউ তাকে কাফের বলতে পারবে না, তাকে গালি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন।